ফজলুর রহমান ভাই, আপনার চোখে দেখা কি ঘটনাটা ঘটেছিল আপনি একটু বলবেন? ৪ তারিখ পর্যন্ত আমাদের দখলে ছিল ঢাকা শহর। ৪ তারিখ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল ঢাকা শহর। আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো বলে। সেনাবাহিনীর থেকে বলা হলো যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা আরো বেশি করে ঘটাবে, এই সেনাবাহিনীকে এখন নিয়ন্ত্রণ নিতে হবে। হ্যাঁ, তো এইটা বলার পরে নেত্রী বললেন যে ঠিক আছে, আমি তো হানাহানি চাই না। নাইলে নেত্রী যদি সেদিন অর্ডার দিতেন, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী সেদিন আসতো, রাজপথ আমাদের দখলে থাকতো, কেউ আসতে পারতো না। সেই দিন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, এটি একটি ষড়যন্ত্রের নমুনা। ষড়যন্ত্র করেই সেদিন এটি করা হয়েছিল এবং তারা আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেয়। কারফুর নামে আমরা ঘরে ঢুকে যাই আর তাদেরকে রাস্তা খালি করে দেওয়া হয়, তাদেরকে আসার সুযোগ করে দেওয়া হয়। এটি ছিল একটি পরিকল্পিত মেট্রোপ্লেস ডিজাইনে, একটি সিভিল ড্রেসে একটি সামরিক কু। আমি বলবো সিভিল ড্রেসে সামরিক কু হয়েছিল বাংলাদেশে। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজকে সবটাই বুঝতে পেরেছে, আজকে পর থেকে বুঝতে পেরেছে। সবাই আফসোস করছে যারা সেই দিন ভুল করে সেই আন্দোলনে গিয়েছিল, রাজপথে গিয়েছিল, তারা প্রতারিত হয়েছে। এবং ওই যে যাদেরকে হত্যা করেছে তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল, সেখানে ওই জঙ্গিরাই তাদের পেছনে ছিল। এই যে বলা হয় যে অমুককে হত্যা করা হয়েছিল, তার যে প্রাইভেট টিউটার যেখানে সে কোচিং করতো সেটা জামাত শিবিরের আস্তানা, সেখান থেকে এনে সেই ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দেয়। পুলিশের যে গুলি, এই গুলি তার তো পায় না, এটা আপনারা শুনেছেন, পত্র পত্রিকায় দিয়েছে, টেলিভিশনও দিয়েছে। এবং গত ইয়েতে তত্ত্বাবধায়ক সরকার যেটা হলো ইউনূসের সুদীর, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন উপদেষ্টা, সেটা হলো সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন এই কথাগুলো, যার জন্য তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই সত্যটা শোনার পর তাকে সরিয়ে দেওয়া হয় যে পুলিশের কাছে এই গুলি ছিল না। তাহলে এই গুলিটা আসলো কোত্থেকে? এই গুলিটা তারাই করেছে, তারাই এর পেছনে ছিল, খুনিরা ওর পিছনে ছিল। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো তারাই করেছে, পুলিশকে তারা হত্যা করেছে, তারা এই সমস্ত কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে। সেই সব হত্যা করে এই হত্যাকাণ্ডের দায়ভার আমাদের উপরে চাপানোর চেষ্টা করেছে। এই আন্দোলনের নামে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারা মেট্রোপ্লেস ডিজাইনের মাধ্যমে তাকে উৎখাত করেছে এবং তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত যে তাকে হত্যা করতে পারেনি। তিনি আছেন, আমাদের মাঝে আছেন, তিনি দৃঢ়চেতা, তিনি বাংলাদেশে ঢুকবেন। আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাচ্ছে। আপনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, তো আপনি কি যাচ্ছেন? আমি আগেই যাচ্ছি, আমি ডিসেম্বরে না, আমি নেত্রী যাওয়ার আগেই যাব। এবং নেত্রীকে আমি এয়ারপোর্টে বা যে স্থলবন্দর হোক আর বিমানবন্দর হোক, যেই দিক দিয়ে নেত্রী যাবে আমি সেখানে রিসিভ করব। আমার দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী, ঢাকা শহরের লক্ষ লক্ষ নেতা কর্মী, সারা বাংলাদেশের নেতা কর্মী সেই দিন ঢাকা শহর সয়লাভ করে দেব এবং আমি সেখানে থাকবো, আমি সেখানে নেতৃত্ব দেব। আগেই আমি যাব, আমি অ্যাডভান্স যাব, নেত্রীকে আমি রিসিভ করব। আমাদের তৃতীয় কথা, দর্শক শ্রোতা যারা আছেন, যারা দেখছেন, আমি আপনাদের মাধ্যমে, তৃতীয় কথার মাধ্যমে আমার ঢাকাবাসীকে আমি বলতে চাই, আমি আহ্বান জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের কথা চিন্তা করে উনি যাচ্ছেন, উনি যাবেন, উনি নিজের জন্য নাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তিনি বাংলাদেশে যাচ্ছেন। আমরা সবাই বাংলাদেশে যারা দেশের বাইরে আছি তারা যাব, আগেই যাব, এবং যারা দেশে আছেন তাদের সবাই তিনি, আমরা যে বন্দর দিয়ে আসুক, বিমানবন্দর বা স্থল বন্দর, সেখানে আমরা জননেত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবো, তাকে রিসিভ করব। তার প্রত্যাবর্তন হবে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন, যা বাংলাদেশের মানুষ কোনোদিন এটা দেখে নাই। সেই রকম একটি প্রত্যাবর্তন বাংলাদেশে হবে ইনশাল্লাহ। আমি তৃতীয় কথার মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেদিন যাব আপনারা সবাই বেরিয়ে আসবেন।